জি গেলেন মদিনা নবী বলে হযরত আলী বিছানাতে শুয়ে যাও গো তোমারে বলি আলী তোমারে বলি নবী বলে হযরত আলী বিছানাতে শুয়ে যাও গো তোমারে বলি আলী তোমারে বলি হযরত আলী শুয়ে গেলেন হযরত আলী শুয়ে গেলেন নবীর বিছানায় উম্মতকে তারাতে নবীজি গেলেন মদিনায় হাই গো গেলেন মদিনায় জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উম্মতকে তারাতে নবীজি গেলেন মদিনায় নবী বলেন আবু বকর হিজরত করে যাই গো চলি হুকুমে খোদার হাই গো হুকুমে খোদার জানের সাথী আবু বকর জানের সাথী আবু বকর হলেন রাওয়ানা মদিনাতে গেলেন নবী উম্মতকে তারাতে নবীজি গেলেন মদিনায় গো গেলেন মদিনায় সৈয়দি আলম নবীজি শাহ মদিনা উম্মতকে তারাতে নবীজি হলেন রাওয়ানা দুটো হলো না আমিনুলের মা 500 রিয়াজের মা ইজাজের মা 500 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার এই মুসলমান আলোচনা করে বন্ধ নয় আলোচনা বন্ধ করে নয় তাহলে আব্বাজি 8টা যখন হয়ে গেছে আর দুটো কেউ যদি পাতেন ইনশাআল্লাহ 10 মুহররমের ওয়াস্তা দিয়ে শেষের দিকে একটু কোনো দোয়া করতাম মনে মনে চিন্তা ভাবনা করেন 500 টাকা দুটো ভাই কিংবা দুটো মায়ে যদি পারেন তাহলে বলবেন এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বেরাদার টাকার লোভী আব্বাজি হারিস জানো আব্বা খাতান করলো শেষ মুহূর্তে জানো হারিসকেও জানো বেরাদার মুসলমান আপনার কি বলে কাতাল করা হলো এই বেরাদার যেই দিন ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কুফা শহরে কাতা শহীদ করা হয়েছিল সেই দিনে আমার ইমামে হুসাইন ইমামে মুসলিমকে বাবা শহীদ করা হয়েছে ইমামে হুসাইন আলী মাকাম আমার বাবা পত্র পাওয়ার পরই লম্বা ঘটনা আব্বাজি বিস্তারিত যদি আলোচনা করতে যাই কারবালা পর্যন্ত আমার এই ছোট্ট একজন মাওলানার বেরাদার মুসলমান ক্ষুদ্র জ্ঞানের মাওলানার 3 রাত্রি এখনো প্রয়োজন লম্বা ঘটনা সংক্ষিপ্ত বলে বাবা একটু কারবালার ময়দানে হাজির হতে চাইবো বেরাদার মুসলমান আমার ইমামে আলী মাকাম কারো বাধা না শুনে কারো বাধায় আব্বাজি কবুল না করে পত্র পাওয়া মাত্রে আব্বাজি আপনার কি বলে মক্কা থেকে কুফার জন্য রওনা হলেন হে মুসলমান মক্কা নগরের লোকেরা বাধার উপরে বাধা দিয়েছিল হযরতে
যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী বেরাদার হযরতে ইমামে হোসেনের দুলাভাই জামাইদা মক্কা নগরের বাদশার নিকটে হাজির হয়ে আব্বাজি আমার নামায় আপনার লিখিত ভাবে নিয়ে এসেছিল আব্বা। তারপরে আমার ইমামে আলী মাকাম কারো কথা শুনলেন না, বেরাদার কারো বাধা মানলেন না। ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা কি করে বাধা মানবেন? বাল্য জীবনে নানা জানের সঙ্গে যে ওয়াদাখানা করেছিলেন সেই ওয়াদাখানা আমার ইমামকে পূর্ণ করার ছিল। ইমামে হুসাইন আমার যদি মক্কা নগরে থেকে যেতেন আব্বাজি ইমামে হুসাইনের নিজের জান তো বেঁচে যেত, কিন্তু নানা জানের ইমানের হেফাজত হতো না। ইমামে হুসাইনের পরিবার তো বেঁচে যেত, আলী আকবর, আলী আসগর, কাসিম, আব্বাস, আওনো মোহাম্মদ সারা ঘরানা তিনারা তো বেঁচে যেতেন, কিন্তু আমার আপনার ইমানের হেফাজত হতো না। এই বেরাদার ইসলাম মুসলমান, ইমামে আলী মাকাম নিজে দেখেননি। ইমামে আলী মাকাম যদি লক্ষ্য করেছেন, যদি দেখেছেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা রাসূলুল্লাহর গোলামদেরকে দেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বেরাদার ইসলাম মুসলমান, আমার ইমামে আলী মাকাম এই বেরাদার বর্তমানে কিছু ঢেড়ফল মৌলবি বের হয়েছে। এই বেরাদার মুসলমান, এই ঢেড়ফল মৌলবিরা বলে ইমামে হুসাইন কারবালা না যেয়ে তো পারতেন, মক্কাতে থেকে গেলে ইমামে হুসাইন তো বেঁচে যেতেন। এই বেরাদার মুসলমান, আব্বাজি আমার, যার বাড়িতে কোরআন নাজিল, যার বাড়ি থেকে ইসলামী কানুন তৈরি হয়, তাকে চলেছে এই দুই পাত্তা পড়া মৌলবি সিচুয়েশন দিতে, সাজেশন দিতে। বেরাদার ইসলাম মুসলমান, ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পুরো পরিবারকে নিয়ে, কিছু সাথীদেরকে নিয়ে আমার হুসাইন কারবালার ময়দানের দিকে রওনা দিলেন। মুসলমান, রাস্তা পার করার পরে রাস্তায় আমার ইমামে হুসাইন কে খবর হয়েছিল ইমামে মুসলিমকে শহীদ করে দেওয়া হয়েছে, তিনার দুই বেটা মোহাম্মদ ইব্রাহিমকে শহীদ করে দেওয়া হয়েছে। তারপরেও আমার ইমাম ওই কারবালার দিকে রওনা হলেন, কুফার দিকে আগে বাড়লেন। বেরাদার ইসলাম মুসলমান, 60 হিজরিতে 61 হিজরিতে আব্বাজি আবার বেরাদার মুহররমুল হারামের 2 তারিখে ইমামে হুসাইন সন্ধ্যাবেলাতে কারবালার ময়দানে হাজির হয়েছিলেন। একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাফলা চলতে লেগেছে, কাফলা এখন যেতে আছে এক রাস্তা দিয়ে আব্বাজি ইমামে হুসাইনের লোটা পোলা কাফলা আপনার যায়, অপর রাস্তা দিয়ে আব্বাজান 4000-এর সেনা বাহিনী নিয়ে, 4000-এর সেনারা লস্কর নিয়ে হুর ইমামে হুসাইনকে গ্রেফতার করতে এসে আব্বা সাইড দিয়ে যেন চলে কারবালার ময়দানে পৌঁছেছেন। ইমামে হুসাইনকে ওই হুর যেন বলেছিল, ওগো ইমাম, আর আপনাকে এখান থেকে আগে বাড়তে দেওয়া হবে না, এই জায়গাতে আপনি দাঁড়িয়ে যান। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে যেন জিজ্ঞাসা করেছিলেন, ওগো বলো বলো, এই
জায়গার নামখানা কি রয়েছে বলো? সাথী গণেরা বলেছিল হুজুর এই জায়গার নাম হলো আরজে মারিয়া। আমার ইমামে আলী মাকাম জিজ্ঞাসা করে এই জায়গার অন্য কোনো নাম আছে না নাই? ইমামে আলী মাকামকে সাথী গণেরা বলে হুজুর এই জায়গার দ্বিতীয় নাম হলো কারবালা। ইমামে আলী মাকাম বলেন নানা জান রাসূলুল্লাহ আমারই এই কারবালার জমিনের ব্যাপারে যেন বলেছিলেন নানা জানের নিকটে জিবরিলে আমিন এই কারবালার মাটি খানা নিয়ে গিয়েছিলেন। বন্ধু আমার বেরাদার সাথীদেরকে বলেন ওগো শুনে নাও এই কারবালার জমিন রয়েছে, এই কারবালার মাটি রয়েছে, এই কারবালার ময়দান রয়েছে। এই কারবালার ময়দানে জঙ্গে সাফিন থেকে আসার পথে হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম হঠাৎ করে আব্বাজি আপনার ঘোড়াকে দাঁড় করলেন। সাথী গণেরা ইমামে হযরতে আলী আকবরকে জিজ্ঞাসা করলেন ওগো আলী আকবর, ওগো আলী গো কেন এই জায়গাতে দাঁড় হলেন? আলী আমার বললেন আলী আমার শেরে খোদা বাবা তাদেরকে কোনো উত্তর না দিয়ে ওই কারবালার ময়দানে আমার আলী শেরে খোদা বসে যেন কান্না করতে আরম্ভ করলেন। আলী শেরে খোদার দুই চোখ থেকে যেন জল ঝরেছিল, পানি যেন পড়েছিল। রাসূলুল্লাহর প্রিয় সাহাবায়ে কেরাম গণেরা, আলী শেরে খোদার সাথী গণেরা আলী শেরে খোদার কান্না দেখে জিজ্ঞাসা করেছিলেন ও আলী গো কেন আপনি এই জায়গাতে হঠাৎ করে বসে যেয়ে এই জমিনে কেন আপনি কান্না করতে রয়েছেন? আমার আলী শেরে খোদা বলেছিলেন ও রাসূলুল্লাহর প্রিয় সাহাবায়ে কেরাম গণেরা শুনে নাও, রাত্রি শুনে নাও, কান খুলে আমার কথাগুলো। ওগো শোনো এই কারবালার ময়দান এই জায়গাতে একটা এমন সময় আসবে আমার বেটা ইমামে হোসেন কে এই জায়গাতে শহীদ করা হবে। মুসলমান হুসাইন আমার কারবালার জমিনে শহীদ হবে। আম্মার নিকটে খবর, আব্বা জানের নিকটে খবর, ভাইজান হাসানের নিকটে খবর, নানা জান রাসূলুল্লাহর নিকটে খবর। আব্বা কোনো একটা যায়িফ হাদিস এরকম নাই রাসূলুল্লাহ ফাতেমা আলী জীবনে কখনো আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমার হুসাইনকে কারবালার শাহাদাত থেকে তুমি বাঁচিয়ে দাও। কখনো দোয়া করেন। কেন? একটাই কারণ, হুসাইনের রক্ত পড়বে, ইসলাম জীবিত হবে। জোরে বলুন। এই বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার মুসলমান ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি আমার রাসূলুল্লাহ আমার শুধু আমাদেরকে এই বেরাদার ইসলাম মুসলমান দ্বীনের আদর্শ মোহাব্বত প্রেম ভালোবাসা দেননি। এই বেরাদার আমার ইসলাম আমাকে আপনাকে পয়গাম দেয় সময় মোতাবিকে নামাজ আদা করো, পরিজন যদি পড়ে নিজেকে কুরবান হয়ে ইসলাম খানা হেফাজত করে নাও। কিন্তু আব্বাজি মুসলমান জালসার মাহফিলে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে যদি বলা হয় নবীর নামে কে জান দেবে, হাজারটা হাত বেড়ে উঠে যায়। আর যদি বলা হয় ফজরের টাইমে মসজিদে কে হাজির হবে, একটাও হাত ওঠে না। তো যে আল্লাহকে রাজি করার জন্য মসজিদে 5টা মিনিট সময় বের করতে পারলো না, দিতে পারলো না, সে আর নিজের জানটা কি দেবে? সে আর নিজের জান কি দেবে? আই লাভ মোহাম্মদের মিছিল বের হওয়াতে কত লোকে দেখলাম। বেরাদার মুসলমান কখনো এদিকে ক্যামেরা থেকে ওদিকে পালায়, কখনো এদিকে পালায়, তার চেহারাটা যেন ক্যামেরাতে না। এই বেরাদার মুসলমান আব্বাজি আবার এই মুসলমান আবার জান ফের কি করে দেবে?
মায়া মমতা আমাদের মধ্যে যদি আসে, বেটা কি করে ভালো হবে, বেটির নিকটে কি করে টাকা পয়সা জমা হবে, বেটির চাকরি কি করে হবে, বেটার চাকরি কি করে হবে, আমার কাছে লক্ষ কোটি টাকা কি করে হবে। আব্বাসী আমার ভাইজান আমার, রাত দিন 24টি ঘন্টা এই চিন্তা ভাবনা। মুসলমান আল্লাহ কি করে রাজি হবে, মুস্তাফা কি করে রাজি হবে, ঈমান কি করে বাঁচবে, এদিকে কোনো চিন্তা ভাবনা নাই। এই বন্ধু আমার বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম আলোচনা করতেছিলাম বাবজি। আবার হযরতে ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 61 হিজরিতে 2 মুহররম হারামের সন্ধ্যাবেলাতে কারবালার ময়দানে হাজির হয়েছেন হোসেন আমার। বলেন, ওগো আমার সাথী গণেরা, ওগো আমার সাথী গণেরা, শুনে নাও শুনে নাও, এই জায়গাতে আমার যেন খিমা লাগানো হবে। এই জায়গার ব্যাপারে নানা জান রাসূলুল্লাহ বলেছেন, এই জায়গার ব্যাপারে আম্মা জান ফাতেমা বলেছেন, এই জায়গার ব্যাপারে আব্বা জান আলী শেরে খোদা বলেছেন। ওগো এই জায়গাতে ইসলামের হেফাজতের কারণে আমারে দাঁড়াতে হবে। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আপনার বিরাদার এই বন্ধু আমার বিরাদার খিমাখানা লাগানো হলো, খিমাখানা লাগানো হলো। ওই খিমাতে আব্বাজি চতুর্দিকে আপনার কি বলে পর্দাশীল মহিলাদের হেফাজতের জন্য চতুর্দিকে গর্ত করে খিমার আপনার আগুন যেন জ্বালিয়ে দেওয়া হলো। শত্রুগণেরা রাত্রি বেলাতে যেন মহিলাদের উপরে আক্রমণ না করতে পারে। যদিও বাড়ির চাইতে বাইরে পর্দাশীল মহিলাদের পর্দাতে যেন দাগ না লাগে। ফাতেমার বেটি যায়নাব কারবালার ময়দানেও এই মুসলমান পর্দা থেকে বেপর্দা হন না। আমার বেটি রহিমা 10 হাতের শাড়ি পরার পরেও মাথাতে এতটুকু থাকে না। জি, এত দামি দামি শ্যাম্পু আর সাবান ব্যবহার করার পরে পিছলে কাপড় পড়ে যায় মাথা থেকে। জি, মানুষ যত পিছল খায় না তত তার চাইতে বেশি কাপড় পিছলে পড়ে যায়। এই মুসলমান 10,000 টাকা দামি শাড়ি নিয়ে দিয়ে দাও, নুরুল কাদরি আপনার পায়গাম দেয় ভাই 10,000 টাকা শাড়ির সঙ্গে সঙ্গে 200 টাকার একটা ওড়না নিজের স্ত্রীকে অবশ্যই নিয়ে দিও। বলিও স্ত্রী আবার তোমার সাজন গুজনে আমি রাজি নই। তুমি যদি পর্দায় থেকে তুমি যদি রাজি তুমি সাজো, সেটাতে আমি সন্তুষ্ট রইব। এই বেরাদার মুসলমান, কিন্তু কি করবেন এই বেরাদার এই মুসলমান, নতুন নতুন স্ত্রী আপনার কি বলে এদিকে হুঁড়া দিয়ে এদিকে চুল করে, ওদিকে হুঁড়া দিয়ে এদিকে চুল করে, তো স্বামীকে দেখতে ভালো লাগে। মোথা বাড়িতে নিয়ে 12 চক্কর এইরকমই খাই। এই মুসলমান, এই মা, আজকে যদি চুলে যদি হুঁড়া দিয়ে ঘুরাও, কালকে কবরে তোমারে গুঁড়া হতে হবে। দুনিয়ার হুঁড়া দেখিও না, দুনিয়ার ফ্যাশন দেখিও না। যদি আরাম নিতে হয় কবরের আরাম নাও, যদি আরাম নিতে হয় তাহলে ওই জান্নাতের আরাম নাও, দুনিয়ার আরাম নিও না। বন্ধু আমার বেরাদার মুসলমান ও বাবা জীবন ভাইরা আমার বেরাদার, আপনার মহিলাদের পর্দার জন্য আব্বাজি চতুর্দিকে গর্ত করে, খিমার চতুর্দিকে গর্ত করে আগুনের ব্যবস্থা করা হলো। রাত্রি বেলাতে আব্বা জানো পর্দাশীল মহিলাদের উপরে কোনো আক্রমণ না হয়। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বেরাদার, রাত কাটে দিন কাটে, সময় আস্তে আস্তে করে আগে বেড়ে চলে যায়। ও মুসলমান,
সাত মুহররমুল হারামে আব্বাজি আমার ওমর ইবনে সাদ কে আপনার তো সেনাবাহিনী তৈরি করে সরদার তৈরি করে 1000 নয় 2000 নয় 22000 লস্করকে যেন আব্বা কারবালার ময়দানে ওবায়দুল্লাহ ইবনে সাদের পারমিশনে যেন হাজির করা হলো। বিরাদার মুসলমান, ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওমর ইবনে সাদ মাঝখানে এখানে আমার সামনে আবেদুল্লাহ ইবনে সাদের কোনো ফ্যাক্টর নাই। ইয়াজিদের নিকটে আমাকে ডাইরেক্ট দামাস্ক শহরে যেতে দাও, আমি ইয়াজিদের সঙ্গে কথা খানা করে নেব, ফাইনাল করে নেব। বিরাদার মুসলমান বলে না না হুসাইন গো, দুটো কথার মধ্যে একটা কথা করতে হবে, হয়তো তোমারে যুদ্ধ করার জন্য তৈরি হতে হবে, নচেত তোমারে ইয়াজিদের বাইতখানা নিতে রাজি হতে হবে। আমার ইমামে আলী মাকাম শেষ মুহূর্ত পর্যন্ত একটাই কথা বলেছিলেন, ও জালিম ওমর ইবনে সাদ, কান খুলে শুনে নাও, কান খুলে শুনে নাও, যে হাতখানা নবীকে দিয়েছি, যে হাতে রাসূলুল্লাহ ওই দামান কানা ধরেছি, এই হাত একজন বেনামাজের হাতে যেতে পারে না। সুবহানাল্লাহ। এ জালিম গনেরা, রাসূলুল্লাহর নওয়াসা ফাতেমার বেটা আলীর কলেজার টুকরা, সত্য রাস্তার জন্য, দিন বাঁচাবার জন্য পরিজন যদি পড়ে গলা দিয়ে দিতে পারে, একজন ফাসিকো ফাজিরের হাতে হাতখানা দিতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আত্মার জগতে আমি প্রশ্ন করলাম, ইমাম, এই ইমাম হাত দিয়ে দিতেন জান বেঁচে যেত, ইমাম আপনি হাতখানা কেন দিলেন না? আমার ইমামে আলী মাকাম আত্মার জগতে বলেন, নুরুল কাদরি, হাত এই জন্যই আমি দিই, গলা দিলাম, বেটা দিলাম, ভাতিজা দিলাম, বোনকে বিবাহ করলাম, বোনকে স্ত্রীকে বিবাহ করলাম, বোনের সোহাগকে আমি উড়িয়ে দিলাম, ভাগনাকে কুরবান করে দিলাম, কারণ ছিল একটাই, যে হাত রাসূলুল্লাহর হাতে দিয়েছিলাম, যে হাতে ইসলামের বাগডোর রাসূলুল্লাহ আমার ধরিয়েছিলেন। এই বিরাদরের ইসলাম মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, এই মুসলমান, রাত কাটে দিন কাটে, আব্বাজি সময় আস্তে আস্তে করে আগে বাড়ে। 9 মুহররমুল হারামের আসরের নামাজের পরে ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ইমামে আলী মাকাম, রাত্রি অনেক হয়ে গেল, 12:30 বেজে গেল, ঘড়িও আজকে একটু বেশি তাড়াতাড়ি ছুটছে, অসুবিধা হবে না তো? আপনারা তো বিরক্ত হন না তো? জি, ডেটটা ফজর কালকে থেকে তুমি যদি আরম্ভ করো তো 2টায় পৌঁছে দেবো। দেখেন হলো, শুনবে কিন্তু জি, ওদিকে হবে না। এই বিরাদরান ইসলাম মুসলমান, একটু মোহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসরার রাতের বেলা শহর বানু খাবে দেখে, নোরানি রাত ধরে ঝাড় দিচ্ছে, কারবালার ওপরে আসরার রাতের বেলা শহর বানো খাবে দেখে,
বন্ধু আমার বিরাদার মুসলমান, 9 মুহররমুল হারাম এসেছে আব্বাজি ওমর ইবনে সাদ 9 মুহররমুল হারামে আসরের নামাজের পরে বলে, হুসাইন 2 মুহররম থেকে নিয়ে আজ পর্যন্ত হুসাইন এই কারবালার জমিনে পড়ে আছে হুসাইন, আর যেন থাকানো যাবে না, আর যেন থাকা হবে না। ওই ওমর ইবনে সাদ আব্বাজি তলোয়ারি নিয়ে আসরের নামাজের পরে বিরাদার মুসলমান ময়দানে এসে যেন তলোয়ারি ঘোরায়, বলে হুসাইন যুদ্ধ যদি করতে হয় যুদ্ধ করো, আর যদি যুদ্ধ না করো ইয়াজিদের বাইতখানা কবুল করে নাও, ইয়াজিদের হাতে হাতখানা দিয়ে দাও। আমার ইমামে আলী মাকাম গেটে আব্বাজি তলোয়ারি যেন হিলানা দিয়ে একটু বসেছিলেন, চোখে যেন ঘুমের ভাবখানা এসেছিল। মনে চাই না ময়দানে চিৎকারের শব্দ শুনে আব্বাজি পর্দার আড়াল থেকে এসে ভাই হোসেনকে জাগিয়ে যেন বলেন, ভাই গো ওগো ভাইজান, দেখো দেখো উমর ইবনে সাদ জানো তলোয়ারি নিয়ে ময়দানে নেমে গেছে। ভাই আমার ইমামে হাসান, আমার ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইজান আব্বাস আরামবারদারকে যেন ডাকলেন, ও ভাই আব্বাস গো যাও যাও ভাই ওমর ইবনে সাদকে যেন বলে দাও, ওমর ইবনে সাদ ইসলামের মধ্যে রাত্রি বেলা যুদ্ধ চলে না, এখন সন্ধ্যা লেগে যাবে, যুদ্ধ আরম্ভ হবে, সন্ধ্যা লেগে যাবে, যুদ্ধখানা বন্ধ হয়ে যাবে। ওগো শুনে নাও ভাই, ওমর ইবনে সাদকে যেন জানায়া দাও, ওমর ইবনে সাদকে যেন জানায়া দাও, ওমর ইবনে সাদ আনেওয়ালা রাত্রিখানা বড়ই মোবারক রাত্রিখানা, এই রাত্রিতে আল্লাহ বান্দা গন্দের তওবাকে কবুল করে, দুআকে কবুল করে, ইবাদতকে কবুল করে। আশুরার রাত্রি আনেওয়ালা গো, এই রাত্রিতে আমার আল্লাহ বেশি জানে, আল্লাহ রাব্বুল আলামিন বেশি জানে। ইস্তেগফার তওবাকে হুসেন কত পছন্দ করে, দোয়া করা হোসেন কত পছন্দ করে। এই বিরাদার মুসলমান ওমর ইবনে সাদ আমার বলেছে, ইমামে আলী মাকাম হযরতে আব্বাস সালাম বারদারকে যেন বললেন, যাও যাও আজকে রাত্রিবেলা এই মোবারক রাত্রিখানা আল্লাহর ইবাদতের জন্য, ওই ওমর ইবনে সাদকে বলো ইবাদতের রাত্রিখানা আল্লাহর ইবাদতের জন্য যেন দিয়ে দাও। 7 মুহররমে পানিখানা বন্ধ, পানি পান করবে 1 ঘট পানির খিমাতে ব্যবস্থা নাই। 100-200 বিরাদার লোক দিয়ে নয়, 1000 লোক দিয়ে নয়, 1500 লোক দিয়ে নয়, 2000 লোকের পাহারা চতুর্দিকে লাগিয়ে দেওয়া হয়েছে। ও গো পশু পাখিতে ফোরাত নদীর পানি পান করবে, কোনো ব্যাপার নাই। শিয়াল বিড়ালে পানি খাবে গো, হোসেনের খিমাতে 1 বিন্দু পরিমাণ পানি যেন না যায়। দুঃখের বিষয় মুসলমান, যার নানা জানের ওয়াসিলায় কুল জাহান পয়দা, এরাদার সারা জগতের সকল জিনিস তৈরি, জিনার নানা জান হাউসে কাউসারের মালিক, জিনার নানা জান জান্নাতের মালিক, যিনি হচ্ছেন জান্নাতি যুবকদের সরদার। আজকে ওই কারবালার জমিনে ফোরাতের পানি তারই জন্য বন্ধ। বিরাদার মুসলমান 2000-এর পাহারা লাগিয়ে দেওয়া হয়েছে, চতুর্দিকে আব্বাজান আমার 2000 লোককে দাঁড় করে দেওয়া হয়েছে। 1 বিন্দু পরিমাণ ওই পানি যেন খিমাতে না যায়, ফোরাতের 1 বিন্দু পরিমাণ জল যেন না যায়। খিমাতে যাহা পানি ছিল, জল ছিল, শেষ হয়ে গেছে আব্বাজি, পান করার জন্য পানির ব্যবস্থা নাই। এই বিরাদার মুসলমান, তারপরে আমার ইমাম আল্লাহর ইবাদত বন্ধ করেন না। ইমামে হুসাইন তারপরেও ইবাদতকে বন্ধ করেন না, নামাজ ছেড়ে দেন না।
এত আমরা সুখী থাকার পরেও পাঞ্জেগানা তো দূরের কথা, জুমার দিনেও আমরা হাজির হতে পারলাম। আপনাদের কি বলে নতুন পাড়াতে এমন নাই। নতুন পাড়াতে বিরাদার মুসলমান জুমার আজানের 1.5 ঘন্টা আগে সব মসজিদে যেয়ে বসে থাকে। আমাদের দিকে বন্ধু আমার বিরাদার ইসলাম, এদিকের লোক দুধে গোসল করা, কেন আমি ঝাই ঝামেলা খরিদ করে নেব? জি, এদিকের লোক খুব ভালো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। পাঞ্জেগানা নামাজ, জুমার নামাজ তো দূরের কথা, পাঞ্জেগানাও কেউ কাজা করে না। কি আছে জি বিরাদার মুসলমান, কালকে মনে হয় এশার নামাজ আপনাদের বড় মসজিদে পড়েছিলাম। এই বিরাদার ইসলাম মুসলমান, এত বড় মসজিদ, একটা লাইন নামাজি নাই। अल्लाह अकबर कबीरा। मस्जिद तो बना ली सब भर में ईमान के हरारत वालों ने। मन अपना बरसों से पापी पुराना था कि बरसों में नमाजी बन ना सका। এত সুন্দর মসজিদ, মার্বেল লাগা মসজিদ। এই বিরাদার মুসলমান, টাইলস বসিয়ে মসজিদের সৌন্দর্য বাড়ে না, মার্বেল বিছিয়ে মসজিদের সৌন্দর্য বাড়ে না। এই মুসলমান, মসজিদের সাজন নামাজি দিয়ে হয়, কিন্তু আমরা নামাজ পড়ি কম। বিরাদারান ইসলাম, এই বাবা জীবন ভাইরা আমার, মসজিদকে সাজাতে যেমন হয় তেমন সাজাবো। হ্যাঁ, মসজিদের ইমামের বেতন বাড়াবো না, কিন্তু মসজিদে খরচা করতে ছাড়বো না। জি, বর্তমানের অবস্থা এমন হয়ে গেছে আব্বাজি, 100টার মধ্যে 80% ইমাম এমন